এই তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা আসতেছি, একেবারে বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দেখো, ওটা কিন্তু আমার বাবার বাড়ি, ওখানে গিয়ে অশান্তি করবে না। আর আমারটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন অশান্তি করো। 18 বছর ট্রেনিং নিয়ে আসছি কি তোমার সাথে শান্তি চুক্তি করার জন্য? আচ্ছা, আমি যখন ছিলাম না তখন তোমার মাথা কে টিপে দিত? তখন তো মাথায় টিপা লাগতো না, না ছিলা তুমি, না ছিল মাথা ব্যথা। কি জীবন ছিল আমার। ও আচ্ছা। তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে। মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। বাই বাই। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হইছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমারে ভালোবাসা আমি সব দিছি, আমি সব দিছি। আমার মনপান জৈবন সব দিছি। আমি তো লবণ সব দিছি। তোর লবণ করতে কইছি, আমার জৈবন সব দিছি। জৈবন আমি তো লবণ সব দিছি। জৈবন আমি তো লবণ সব দিছি। হ্যাঁ, তোর লগে ভিডিও করতাম না। অরুণ ভাই, গতকালকে ভাবির সাথে যে ঝগড়া লাগলো সেই ঝগড়া মিটলো কি করে? হাঁটুতে ভর করে আমার কাছে আসছে, তারপর ঝগড়া মিটছে। বলেন কি, ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে? আরে না, হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও, আর মারবো না। অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য 1 বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন, মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাত ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি চলে গেলাম, আসতে রাত হবে। শুনো, রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো। আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তায় করতো, তোমরা করতে পারো না? আমরাও কুটি, নানি দাদিরা মশলা কুটতো আর আমরা স্বামীরে কুটি। আমায় কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ, লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। গরমে পাগল বানায় ফেলেছে। এই কই তুমি, আমার 1 গ্লাস পানি দাও তো। তোমার জন্য লেবু শরবত বানাইছি, এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো। 1 মিনিট, ঘরে তো লেবু নাই, লেবু পেলে কোথায়? পুরো 100 লেবুর শক্তি আছে, ভীমবার দিয়ে বানাইছি। অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। বললাম আমার ঘরের আমি মেম্বার, পরের মাইয়া চেয়ারম্যান। অরুণ ভাই, বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন? না ভাবি, আপনি ভুল বুঝতেছেন, এটা আমার শার্ট না, বোর ব্লাউজ। অরুণ ভাই, গরমের দিনকাল কেমন কাটতিছে? ভাবি তো দেখি আপনারে ভীষণ ভালোবাসে। আপনার ভাবির এত ভালোবাসা আমি সহ্য করতে পারতেছি না। এই গরমেও আমারে গরম পানি করে দেয় গোসল করার জন্য। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, তোমার গরম পানি ঠান্ডা হয়ে গেল তো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে, সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল? এই শোনো না, আমি চুল সোজা করব, আমাকে 1000 টাকা দাও না। মাত্র 1000? তুমি এক কাজ করো, মানি ব্যাগ থেকে 2000 নিয়ে যাও। আরে বাবা, লাগবে তো 1000, 2000 দিয়ে কি করব? চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো। আমি প্রেম করি না, কারণ আমার যে চেহারা এটা মার্কেটে চলে না।
তোমার নানা এই বয়সেও তোমার নানিরে ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। হ্যালো জান, কি করো? তোমারে না কতবার বলছি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করবা না। আমার কাছে যদি অনেক টাকা থাকতো না, তোমারে আমি ঘরের থেকে উঠাই নিয়ে আসতাম। তোমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি নিজেই চলে আসতাম। কিছু কিছু মেয়েরা আমাকে দেখে এতটাই হিংসা করে যে মনে হয় আমি তাদের সতীন লাগি ভাই। ভাই শুনেন, আমার জামাইরে দেখছেন 7 দিন আগে গেছে আলু কিনতে, এখনো বাসায় আসে নাই। তাইলে ম্যাডাম এক কাজ করেন, অন্য তরকারি রাঁধি ফেলেন। এই কই তুমি, এইদিকে একটু আসো তো। এই কালকে তুমি যে নতুন ফোনটা এনে দিছো না, ওই ফোনটাতে একটা মেসেজ আসছে আর ফোনটা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, বলো কি? কই দেখি ফোন, কি মেসেজ আইছিল? কি জানি মেসেজ আসছিল, ও মনে পড়ছে, ব্যাটারি লো।